ওই গঙ্গার পাড়ে একজন বৈষ্ণব আছে, নামে তার রইদাস, জাতিতে মুচি। অর্জুন বলছে মুচি ঘৃণা করো না, আমি যা বলছি তাই করো। ওই রুইদাসকে নিয়ে এসো। পরমে বৈষ্ণব রুইদাস, তুমি জানো না অর্জুন কত বড় বৈষ্ণব। অর্জুন বলছে ঠিক আছে, আমি তো রুইদাসের বাড়ি চিনি না, কি করে জানবো? বলছো শোনো, আমার এই কথা মতো তুমি যাও, এই রাস্তা দিয়ে সোজা যাও, গঙ্গার বেশ মাইল 10 আগে দেখবে যে বাড়ির থেকে নামের ধ্বনি উঠবে সেটাই হলো রুইদাসের বাড়ি। ওমা, এদিকে কৃষ্ণ ভক্ত রুইদাস কি করে? মুখে নাম, হাতে কাম, জুতো সেলাই করে আর কৃষ্ণ নাম করে। কৃষ্ণকে ছাব, কৃষ্ণকে ছাব, সুধা মাখা এই নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণকে ছাব, কৃষ্ণকে ছাব, মধু মাখা এই নাম রে, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, নাম জপিতে মুখে বিরোধিও নাম, সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণকে ছাব, কৃষ্ণকে ছাব, মধু মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম। রুইদাস কে? আমি অর্জুন। ও তৃতীয় পাণ্ডব, এসো 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 এসো, বসো। কত বড় ভক্ত দেখুন, নাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে অর্জুনকে বসতে দিয়েছে। এসো। এখন অর্জুন দেখছে কি মা, চারিদিকে গরুর চামড়া শুকনো পড়ে আছে। হরি বল হরি বল হরি বল, জয় রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রুইদাস কে? আমি অর্জুন গো। ও এসো এসো,
এসো ঠাকুর। আরে তুমি যে তৃতীয় পাণ্ডব, এসো। আপনি একটু আগে আসুন সামনের দিকে, জানারা পিছনে আছে, বৃষ্টি এসছে তো, আগে আসুন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। মায়ের একটু জোরসে উলুধ্বনি করুন। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরে এসো 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 অর্জুন এসো। ওমা শুকনো একটা গরুর চামড়া এনে মুচি তো, আসন কোথায় পাবে? গরিব মানুষ, খুব অভাব। ওই গরুর চামড়াটা অর্জুনকে বসতে দিয়েছে। অর্জুন নাসিকা কঞ্চন করে মা গরুর চামড়ার উপরে বসেছে। কিন্তু কৃষ্ণ বলেছিল রুইদাস বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে যাওয়ার আগে শোনো, রুইদাসের বাড়ি বসবে, তার বাড়ি খাবে, স্নান করবে, খাবে, তারপর রুইদাসকে নিমন্ত্রণ করে ওকে নিয়ে আসবে। এখন রুইদাসকে বলছে অর্জুন যে আমার সখা কৃষ্ণ পাঠিয়েছে তোমাকে নিতে, তা তুমি চলো। রুইদাস বলছে আগে আমার বাড়ি খেতে হবে, মানে সেবা নিতে হবে, তারপর আমি তোমাদের বাড়ি যাব। অর্জুন চিন্তা করছে কথাটা তো সখাও বলেছিল, আচ্ছা যাক সেবা নেব। তেল মেখে অর্জুন যখন মানে পুকুর ঘাটে গেল, গিয়ে কি দেখছে জানো মা? চারিদিকে গরুর চামড়া ভেজানো। এ বাবা কি করে স্নান করবো, কিন্তু স্নান না করলে সেবা হবে, স্নান করতে হবে। এখন অর্জুন মা নাকে কাপড় দিয়ে বাম হাতে গরুর চামড়াগুলো ঠেলে সরিয়ে দিয়ে, চর্বি ভাজছে তো, ঠেলে সরিয়ে দিয়ে একটা চরণ বাড়াবে কি, পাটা বাড়াতে যাচ্ছিল জলেতে, মানে ঘাটে নামাচ্ছিল, নামাতে গিয়ে পাটা টেনে নিল। কেন? কি দেখলো জানো? সেই রুইদাসের পুকুরে ঘাটে মা গঙ্গা বসে আছে, দুটো কর জোড়ো করে, পতিত পাবনী গঙ্গা বসে আছে, বসে আছে। হরি বল এবার বলুন মায়ের। আর পা বাড়াতে পারবে? অর্জুন পাটা টেনে নিয়ে বলছে কি মা তুমি এখানে বসে কেন? এই পচা গরুর চামড়া ভেজানো জলে এই রুইদাসের পুকুর ঘাটে কি করছো? তখন মা গঙ্গা কি বলেছিল জানেন? বলেছিল অর্জুন এই বিশ্ব জগতে সকলের পাপে তাপ, আমাতে ডুবে স্নান করে সবাই উদ্ধারে পায়, সবার পাপে উদ্ধার করে, পাপে সবাই মুক্তি হয়, কিন্তু আমার মুক্তি কোথায় জানো? কোথায়? বলে একমাত্র ওই বৈষ্ণবের চরণে। হরি বল একমাত্র ওই বৈষ্ণবের চরণে মুক্তি আমার, বৈষ্ণবের চরণে আমার মুক্তি আছে বলো। পতিত পাবনী মা গঙ্গা বলছে ওগো অর্জুন, একটু পরে বৈষ্ণব রুইদাসে স্নান করতে আসবে, তাই আমি রুইদাসের চরণ ধৌত জলে পাবার আশায় আমি রুইদাসের পুকুর ঘাটে বসে আছি। বসে আছি রুইদাসের সবার আছে পুকুর ঘাটে বসে আছি, রুইদাসের চরণে আশায় পুকুর ঘাটে বসে কখনে
ঘাটে বসে আছি। রাধে রাধে মায়েরে বলুন। আর মনে দ্বিধা থাকে যেখানে মা গঙ্গা বসে, আর তাহলে গরুর চামড়ার আর কোনো ঘৃণা থাকে? অর্জুন স্নান টান করে একবার রবিদাসের বাড়ি সেবা নিয়ে নির্দ্বিধায় মনের গ্লানি দূর করে একবার রবিদাসকে নিয়ে বাড়িতে এসেছে। আর এদিকে দ্রৌপদী বড় আশা করে বৈষ্ণবর আশার আশায় বসে আছে। আশায় আশায় বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, আশায় আশায় বসে আছে। আশার আশায়, বুঝতে পারছেন? কখনো বৈষ্ণব আসবে। দ্রৌপদী 16 প্রকার ব্যঞ্জন রন্ধন করেছে, মানে তরকারি করেছে। একবার সুন্দর করে সাজিয়েছে, থালায় বাটি করে ভাত তরকারি মানে সব সাজিয়ে রুইদাসকে দিয়েছে। এখন বয়স হয়েছে তো, বৃদ্ধ মানুষ রুইদাস। ওমা, আচ্ছা একটু পরে দিলে হতো না? যাবার সময় যখন চলে যাব দল ওঠার মুখে দিলে ভালো হয়। কি একটু অসুবিধা হচ্ছে না? ভক্তের বাসনা অপূর্ণ রাখা ঠিক না। দেবেন, আমি নেব, তবে একটু শেষের দিকে দিলে ভালো। রুইদাস কি করেছে মা? ভগবান কৃষ্ণ দূরে দাঁড়িয়ে রুইদাস সেবা নেবে দেখবে। রুইদাস বসেছে সেবায়। আহ, যতগুলো ব্যঞ্জন ছিল মা সব একসঙ্গে অন্যের সঙ্গে মাখাচ্ছে। রুইদাসের মাখানো দেখে দ্রৌপদীর ভক্তি চটে গেছে। মুখটা ভেঙছে, বলছে হ্যাঁ গায়ে কে গো বাবা, এ তো সেবার কিছু জানে আর কিছু জানে না গো। মনে বৈষ্ণব এনেছ তোমরা, সেবার কিছু জানে না গো। আর সেবার কিছু জানে না গো। একই একসঙ্গে মানে চটকাচ্ছে কে? আড়াল থেকে যুধিষ্ঠি বলছে রুইদাস মুচি। মুচি, ইস, ছি 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 ছি। ওই জন্য সেবার কিচ্ছু জানে না। বলুন ভক্তি আছে? দ্রৌপদীর আর ভক্তি আছে? রুইদাস সেবা নিচ্ছে কিন্তু ঘন্টা বাজে না। কি হলো সখা, তুমি বললে বৈষ্ণব সেবা দিলে ঘন্টা বাজবে, বাজলো না কেন? কৃষ্ণ বলে বাজবে না। তোমার ভক্তি নষ্ট হয়ে গেছে। আছে ভক্তি আর আছে? তুমি তো ভক্তকে ঘৃণা করেছো, ছোট জাদে বলে অবজ্ঞা করেছো। বলো কেমন করে বাজবে ঘন্টা? কেমন করে বাজবে ঘন্টা বলো দ্রৌপদী? আর কেমন করে বাজবে ঘন্টা? বলো বানায় দ্রৌপদী, কেমন করে বাজবে ঘন্টা? বলো দ্রৌপদী, কেমন করে বাজবে ঘন্টা? বলো বানায় দ্রৌপদী, কেমন করে বাজবে ঘন্টা? বুঝছে একটা মুচি তো, বলে শোনো, মুচি হয়ে সূচি হয় যদি ভজে কৃষ্ণ, সূচি হয়ে মুচি হয়ে যদি ত্যাজে কৃষ্ণ। তোমার ভক্তি নাই, তুমি ভক্তি করো দেখবে ঘন্টা বাজবে। রুইদাসের প্রতি ঘৃণা না করে ভক্তি ভাবে দাও সেবা, দেখবে ঘন্টা বাজবে। আবার দ্রৌপদী ভক্তি ভাবে মা যখন রুইদাসকে সেবা দেওয়ার আগে রুইদাস পরম বৈষ্ণব বলে বলছে, রুইদাস আমি নারী জাতি বুঝতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও।
রুইদাস আমি জ্ঞানহীনী ভক্তিহীনী ভজনহীনী সাধনহীন আমি হলাম সেবাহীন সেবাহীন। ও গো রুইদাস তুমি আমায় ক্ষমা করো ও গো রুইদাস গো, আমি জ্ঞানহীন ভক্তিহীন, আমি কিছু জানি না রুইদাস, তুমি আমার ক্ষমা করো গো। মানুষ সব কোন জায়গা দুর্বল বলুন তো মায়েরা? কেউ যদি চোখের জল ফেলে কি তাকে ক্ষমা করবে না? দ্রৌপদী ক্ষমা করে দিয়েছি, যাও। এবার পুনর্বার দ্রৌপদী অন্ন ব্যঞ্জন সাজিয়ে যখন সেবা দিল মা, যতবার রুইদাস বদনে দেয় গ্রাসে গ্রাসে, ততবার স্বর্গদ্বারে ঘন্টা বাজে। যেই স্বর্গদ্বারে ঘন্টা বাজছে, ভগবানে থাকতে না পেরে রুইদাসকে বক্ষ মজে জড়িয়ে ধরে বলছে, বলে আরে রুইদাস বুকে আয় ভাব, আরে রুইদাস পরম বৈষ্ণব তুই রুইদাস, তুমি ভক্ত চূড়ামণি রুইদাস, আমার বুকে আয় রে রুইদাস, ভক্ত চূড়ামণি রুইদাস, আয় রুইদাস বুকে আয় রে, আয় রুইদাস বুকে আয় রে। তাহলে কি বুঝলাম মায়েরা? বুঝতে পেরেছেন? বৈষ্ণবের কোনো জাত নেই, সে মুচি হয়, ব্রাহ্মণ হয়, ক্ষত্রিয় হয়, কি আজকের রাক্ষস কুলের পুত্র গো, রাবণের বংশধর কে? তরণী, তাকে মা সাজিয়েছে বৈষ্ণবে সাজে, সাজিয়ে বলছে তরণী। এই জন্য বলছি ভগবানের রাম বৈষ্ণবে বড় ভালোবাসে। তখন তরণী মায়ের হাতটা ধরে বলছে, মা মাগো তুমি আমার আশীর্বাদ করবে না? নিশ্চয়ই করব, তবে মা তার আগে একটা কথা তোমায় বলি, পর জনম বলে যদি কোনো জনম থাকে, জনমে থাকে আমি ভগবানের কাছে জানাই আমার আগে মনের বাসনা মাগো, মনের বাসনা মাগো, দয়াল হরি গোয়ামা। ছোট্ট তরণী ভগবানকে বলছে, চির কাঙাল করে ভাবে এবার পাঠাও আমার, দয়াল হরি গোয়ামা, চিরকাল করে ভবে পাঠায় আমার, দয়াল হরি গোয়ামা, চিরকাল ভবে পাঠায় আমার। টাকা চাই না, পয়সা চাই না, হরি বল হরি চাই বল। না গাড়ি বাড়ি, বদন ভোর সাদাই যেন হরি বলতে পারি আমি। টাকা চাই না, পয়সা চাই না, রাধে রাধে চাই না বাড়ি গাড়ি, আমি বদন ভোর সাদাই যেন হরি বলিতে পারি। হরে কৃষ্ণ হরি বলে না, মুখে হরে হরে কৃষ্ণ হরি বলে
আসবো ভগবান। হরি বল হরি বল। এ ভব সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও মোরে ভগবান। রাধে রাধে। মায়েরা বুঝতে পারছেন ছোট্ট 5 বছরের ছেলে কি বলছে যে ভগবান এবার যখন আসবো কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমায় জন্ম দিও, এবারে যখন আসবো ভগবান ভগবান এ ভব সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও মোরে ভগবান। এবার যেদিন আসবো ভগবান এ ভব সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও মোরে। নইলে তোমার আমি ভুলে যাব গো, নইলে তোমায় আমি ভুলে যাব গো। নইলে তোমার আমি ভুলে যাব। হরি বল হরি বল। থাকবো না এই ধরাধাম, চিরকাল করে ভাবে পাখায় আমার দয়াল হরি গোয়াল। চিরকাল করে ভাবে পাখায় আমার। তরণী বলছে মা তুমি এবার আশীর্বাদ করো আমি যুদ্ধে যাব। মায়ের এবার বলুন ছেলেরা যদি যুদ্ধে যায় কি বলে আশীর্বাদ করবেন? দেখি মায়েরা আমার দিকে তাকান। এই, ছেলে যুদ্ধে গেলে আমরা কি বলে আশীর্বাদ করি? এই কথাটা তো বলে না কেন? আশীর্বাদটা করো না নাকি? করো। কি বলে কি বলি? ওই যুদ্ধে যাচ্ছি জানার ওই যাওয়া শেষ যাওয়া বলে দাও তো। বলে হ্যাঁ নাকি? কি হতচ্ছাড়ি জি বল দেখি। হ্যাঁ বলে ওই যাওয়া শেষ যাওয়া তো বলে হ্যাঁ। সবাই বলবো যুদ্ধে জয়ী হয়ে ঘরে আয় নাকি? সব মা এটাই চাই তো, সবাই চান তো। দেখুন আজকের আপনাদের উল্টোটা। সরমা মা কি বলছে দেখুন, তরণীর মা ছেলেটাকে বুকে টেনে নিয়ে, একটা পুত্র হারার যন্ত্রণা তো আছে, টেনে নিয়ে বলছে তরণী আমি যে মা রে, আমি তোকে আশীর্বাদ না দিয়ে পারি, একবার হাতটা মাথায় দেয় আবার হাতটা টেনে নেয়। ভগবান ভগবান রামকে বলছে দয়াময় মনে দাও না, বলে দাও আমি মা হয়ে আমার তরুণীর কি বলে আশীর্বাদ করব। তরুণী মাথাটা হেট করে বসে আছে। করো ওই করছো না কেন? আশীর্বাদ করব বাবা, নিশ্চয়ই করব। মায়ের যে কষ্ট যন্ত্রণা বুকে চেপে রেখে মাথায় হাতে কি বলছে শোনেন, বলছে তরুণী রে আমি তোর মা হয়ে তোরে করিলাম আসিস, তুই যেন এই রাক্ষস কুলে ফিরে আরে না আসিস তরুণী রে। হরি হরি বল হরি বল। আমি তো মা হয়ে করিলাম আসি, তুই যেন আমার কোষ কুলে ফিরে আর না আসিস রে। কি বললো মা? আশীর্বাদটা কি করলো? তুই যেন আমি তোরে করি আসিস, তুই যেন রাক্ষস কুলে ফিরে আর না আসিস।
হ্যাঁ গো, এমন আশীর্বাদ মায়েরা করতে পারে, সেদিন শর্মা করেছিল। তাহলে ভগবানের প্রতি কতটা বিশ্বাস, তার চরণে কতটা ভক্তি থাকলে এমন ভাবে আশীর্বাদ করা যায়। এইবার তরুণী মায়ের আশীর্বাদ নিয়ে রাবণের কাছে যাচ্ছে। বৈষ্ণব সাজে সুসজ্জিত তো। জেঠু, ওমা, রাবণ বলল কি রে, কি হয়েছে? আশীর্বাদ করলো, কি বল? বলছে যা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই যেন এই লঙ্কাপুরীতে ফিরে আর না আসিস। এইবার তরুণী সকল আর আশীর্বাদ নিয়ে যুদ্ধে চলেছে। সবাই মিলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রামে পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় সীতারাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রামে পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম। ওকে বিভীষণকে বলছে কি, আচ্ছা বলুন, নিজের ছেলে চেনে না? বিভীষণ বলছে আমি চিনি না। রামচন্দ্র বলছে বাহ, এরই নাম তো ত্যাগ। বলছে মিতে গো, এমন ভক্তি যদি না থাকে, এমন ত্যাগ যদি না থাকে, আমার কৃপা কেউ পায় না। আচ্ছা আমি যদি ওকে মেরে দিই তোমার কষ্ট হবে না? বলে না, মারুন না, ও আমার কেউ না। আবার বদলে ফিরে বলছে প্রভু গো, তুমি জানো না তরুণী আমার কে, আমি তরুণীর কে। কে গো? এদিকে বলছে কেউ না, আবার বলছে প্রভু তুমি জানো না তরুণী যে আমার পুত্র। আচ্ছা ওকে যদি মারি তোমার কষ্ট হবে না? বলে না, মেরে দেন। দেখুন ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করেছিল। বলছে তোমার বলো কোন বান মারলে ওর মৃত্যু হবে। সেদিন বিভীষণ পর্যন্ত বলে দিয়েছিল যে ওই বালককে যদি মারতে হয় একমাত্র পবিত্র বৈষ্ণব বাণের দ্বারা করো নিধন। রামচন্দ্র বলল তবে তাই হোক। যেই বৈষ্ণব বাণটা মেরেছে, তরুণীর দেহ থেকে মুন্ডুটা কেটে মাটিতে পড়ে যাচ্ছে। কি বলছে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রামে পতিত পাবন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ একের নাম, সকলকে সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ একের নাম, সকলকে সুমতি দে ভগবান। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো রামচন্দ্র বলছে ওই দেখো বিভীষণ ভক্ত অনেক আছে, কাটামুন্ডের নাম করে এমন ভক্ত দেখিনি। ওই সময় ভগবান তরুণীর কাটামুন্ডুটা বুকে জড়িয়ে ধরে বলছে তরুণী আমি তোমার ভক্তিতে বড় সন্তুষ্ট। আমি তোমায় কথা দিলাম যতবারে ধরা ধামে আসবো আমি ততবারে তোমার সঙ্গে আনবো। হরি বল হরি বল। তোমার সঙ্গে জানবো ভক্তি সূত্রে আবদ্ধ আমি ততবার তোমার সঙ্গে জানবো। এ যুগে নয় যুগে যুগে এবার দিয়ে দাও সঙ্গে জানবো। ভাইরা এবার বুঝতে পেরেছেন এই তরুণী কি হলো? দাপর লীলা হলো সুবল সখা, আর কলিযুগে হলো ওমা দাপরে ছিল তরুণী, আর ত্রেতায় হলো কে? ত্রেতায় তরুণী, দাপরে হলো সুবল, আর কলিযুগে হলো গৌরীদাস। তো এই সেই গৌরীদাস। আজ গৌরীদাসকে বুকে পেয়ে ভগবানের আর আনন্দ ধরছে না। ওগো ভক্তরা রে, ভগবানের মিলন হইল চাঁদ বদনে, সবাই মিল হরি হরি বলো। আরে ভক্ত আরে ভগবানের মিলন, এইবার দিয়ে দাও কাকে দেবে। আরে বদল বলে সবাই মিলে হরি হরি বলো। ভগবানের মিলন হইল তা বদলে সবাই মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে।
নকল হইতে সাবধান।